এখন মানুষের সুরতে চলে যাও, কারণ এখনই আমার নবীর সাহাবী সুরতটা ধরো, ওই চেয়ারের মধ্যে বসেও, কারণ আমার নবীর পাশে আবু জেহেল মানায় না, মানায় আমার, তুমি তাড়াতাড়ি বসে পড়ো। এবার রাসূলের ডান পাশের চেয়ারে বসে বলেন হাবিব বিন মুসলমান জিবরিল আমিন দাহিয়াতুল কলবের সুরত ধরে বসে বলেন। এবার লোকজন সবাই আশ্চর্য হয়ে গেলেন, চেয়ারে বসেছিল কে আর বসলো কে? নাস্তিকের দলেরা, যতই তোমরা চেয়ারের চিন্তা করো, এমন একটা দিন আসবে চেয়ার থেকে দৌড়াইতে হবে, সময় বেশি নয়, দৌড়ানো শুরু হয়েছে, আরো কত দৌড়াইবা তার শেষ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সময়ের ব্যবধান, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার লোকজন সবাই বলতে লাগলো, এই লোকটার তো মাঝে মাঝেই দেখি নবীর সঙ্গে, এই লোকটা তো মাঝে মাঝে উদাও হয়ে যায়, তো আমাদের মক্কা মদিনার মানুষ নয়। লোকজন বড় আশ্চর্য হয়ে গেলেন। আমার নবী জিবরিলকে দেখে মৃদু মৃদু হাসি দিলেন। নবীজি হাসে। এবার জিবরিল আমিন কয়, নবী গো আপনার আলোচনা শুরু করেন। আমার নবী আলোচনা শুরু করলেন। উপস্থিত জনগণ শোনেন, আমি আপনাদের জন্য এই দুনিয়ার মধ্যে আমি নবী আপনাদেরকে দুটি কথা বলতে চাই। এক নম্বর কথা হলো, আপনার স্রষ্টাকে, সবাই বলে আমার আল্লাহ, মারহাবা বলেন, আপনার স্রষ্টাকে, সবাই বলে আল্লাহ। কয় শোনো, ওই আল্লাহর প্রেরিত রাসূল, আমি আপনাদের কাছে এসেছি দুইটা কথা বলতে চাই। আমি ক্ষমতা চাই না, চেয়ার চাই না, আমি রাজত্ব চাই না, আমি একটা মেসেজ দেওয়ার জন্য আমি আপনাদের কাছে আজকে বলবো। সেই মেসেজটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ গ্রহণ করলেন। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরাজয় করতে গিয়েছিলেন, জয় হয়েছে। যেখানে হাজার মানুষ অমুসলিম ছিল, সেখানে হাজার মানুষগুলো কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জেহেলের মাথায় ঘুম নাই, আবু জেহেলের বড় টেনশন আছে, আবু জেহেল বড় পেরেশানিতে হয়ে আছে, টেনশনে আছে, করতে সালাম কি হয়ে গেল কি, নিজেই খাল কেটে কুমির আনলাম, কারণ চাইলাম মুহাম্মদকে সাইজ করতে, এখন নিজেই সাইজ হয়ে গেলাম। মুহাম্মদকে চাইলাম ইসলামটাকে শেষ করার জন্য পায়তারা শুরু করলাম, এখন দেখি পায়তারা করতে যায়, নিজেই ধরা পড়লাম। আমার বাবারা, আমার মনে কিছু করবেন না, দীর্ঘ 17টা বছর নির্যাতন কত সহ্য করেছে, কিন্তু ইসলামের একটু ক্ষতি করতে পারে নাই, আরো দ্বিগুণ শক্তি নিয়ে মুসলিম মিল্লাত মাঠে ময়দানে নামছে। ধরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? পারছেনি? পারছে? কোথায় ছিল এরা? এখন আশ্চর্য হয়ে যায়, শক্তি দ্বিগুণ বাড়ছে, কমছে? কথা বলে না, বাড়ছে না কমছে? বাড়ছে। এর দায়িত্ব কে নিছে? আরো জোরে বলেন কে? হেফাজত করবে কে? আরো জোরে বলেন, মুসলিম মিল্লাতকে হেফাজত করবে কে? কুরআনকে হেফাজত করবে কে? হাদিসকে হেফাজত করবে কে? আপনাকে হেফাজত করবে কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। এবার আরো ক্ষিপ্ত হয়ে এবার মুসলমান শুনে নাও, আবু জেহেল কিভাবে কৌশল অবলম্বন করলো। দীর্ঘদিন যত কৌশলগুলো অবলম্বন করছে, সাকসেস হতে পারে নাই। বাবারা আমার, আলোচনাগুলো ধৈর্য সহকারে শুনতে হবে, দিলের কান্ডা লাগায়। আবু জেহেল এত ক্ষিপ্ত হয়ে গেলেন, মুহাম্মদ আমাকে বেইজ্জতি করছে, মুহাম্মদ আমারে চুনকালি মুখে মেখে দিছে, মুহাম্মদকে যে কোনো কৌশল অবলম্বন করে তাকে এই দেশ ছাড়া করা লাগবে, এই মদিনার মাটি থেকে বিতাড়িত করা লাগবে। এই চিন্তাধারা এই মাথার মধ্যে নিয়ে বসে আছে। আমার মুসলমান বাবারা আমার, গভীর মনোযোগ। আমার রাসূল কালেমার দাওয়াত দিয়া রে, ও মুসলমান, আমার নবীজি কালেমার দাওয়াত দিলেন, নাই কোন ইলাহ, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা। আমার নবীজি দাওয়াত নিয়ে যখন আসলেন, মুসলমান শুনে নাও, আমার রাসূল দাওয়াত দিলেন, আবু জেহেল চলে গেলেন। ওই জামানার মধ্যে সবচাইতে ক্ষিপ্ত শয়তান, সবচেয়ে গুন্ডা, সবচেয়ে মস্তান, তার নাম ছিল আমর। নাম কি? আমর। নাম কি? আমরের কাছে চলে গেলেন। আমর রে বলে, আমর, আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ,
আমার সামনে বিদ্রোহী ঘোষণা করেছে। তুমি যদি তাকে মেরে দিতে পারো, তুমি যদি দুনিয়া থেকে সরাই দিতে পারো, আমি তোমাকে মোটা অঙ্কের পুরস্কার দিব রে। কারণ আমর বলে, ও আবু জেহেল, তুমি কি পারো না তারে মারতে? কারণ তুমি তো একই জায়গা বাস করো, একই জায়গা থাকো। আবু জেহেল কয়, যখন ওই মানুষটার মুখের দিকে তাকায় বড় মায়া লাগে, কারণ ওই মানুষটার বাবা নাই। আরে আবু জেহেল কয়, যখন আমি ওর দিকে ক্ষিপ্ত নজরে তাকাই, মনটার ভিতরে এত কষ্ট লাগে, কারণ পৃথিবীর মধ্যে ওই মানুষটার বাবা নাই, মা নাই। মন তো চায় দুনিয়া থেকে শেষ করে দিই। যখন তার সামনে যায়, আমি আবু জেহেল তারে মারতে পারি না। সুতরাং তোমাকে আমি বলতেছি, তুমি যদি মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, তাহলে তোমাকে উপযুক্ত পুরস্কার দেয়া হবে। আর এই উপযুক্ত পুরস্কার তোমার আমি হাতে দিব। তুমি দয়া করে মায়া করে এর বিনিময় মুহাম্মদকে শেষ করে দিতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। হাজারো ষড়যন্ত্র চলেছে ইসলামটাকে শেষ করে দেওয়ার জন্য। বাংলাদেশ থেকে কুরআন উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলেছে। বাংলাদেশ থেকে মুসলিম মিল্লাতের এই মুসলমানদের, মুসলমান শোনো, ইসলামী আইন বিধান গুলো বন্ধ করার জন্য হাজারো ষড়যন্ত্র চলেছে। ইহুদি খ্রিস্টানদের, নাসারাদের পারে নাই। কারণ মুমিনের অন্তরের ভিতরে কুরআন আছে। মুসলমান শুনে নাও, এই কোরআন যার ভিতরে থাকবে তার অন্তর জিন্দা, এ মরতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এখন আল্লাহ কয় মুনাফিক তো থাকবে। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে না কুলো তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা কেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ও মা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব রে, ওই উম্মতের মধ্যে, ওই মানুষের মধ্যে না শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষের মধ্যে একদল বেঈমান আছে, একদল মুনাফিক আছে। দেখবেন তারা এদিকেও যায় ওদিকেও যায়। এই মানুষগুলোর মধ্যে এমন একটা জাত আছে যারা, আমি দেখলাম কদিন আগে, দেখা পর মনে বড় কষ্ট পেলাম, কথাটা না বললে নয়। ও মুসলমান, তিরমিজি শরীফের হাদিস, তুই মুসলমান গভীর মনোযোগ, 3952 নম্বর হাদিস খানার মধ্যে দেখলাম আমার নবীজি বলতেছে, আমার নবীজি বলছে, কি বলছে? আমার উম্মতের মধ্যে একদল আসবে, তারা দুনিয়ার মধ্যে নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে মূর্তি পূজার জন্য সহযোগিতা করবে, তাদেরকে উৎসাহিত করবে। আজকে আমার হাদিস শরীফের সঙ্গে হুবহু মিলে গেল। মুসলমান শুনে না, 3952 নম্বর হাদিস তিরমিজি শরীফের হাদিস কানা। সুতরাং আমার দেশের এই কিছু মুনাফিক আলেমদের জন্য ইসলামের কলঙ্ক হয়। আমি বলি, যে দলের হোক না কেন এই মুনাফিকদের কোনো স্থান নাই। সে যে দলের হোক না কেন, যার জন্য কোরআনের অবমাননা হয়, যার জন্য ইসলামের অবমাননা হয়, যার জন্য আমার নবীর ইজ্জত হানি হয়, যার কারণে ইসলামকে কুলুপ্ত করে, যার জন্য মুসলিমেরা আমাদেরকে ধিক্কার জানায়, সে যে দলের নেতা হোক না কেন, তাকে অচিরেই বহিষ্কার করতে হবে, তাকে দল থেকে বহিষ্কার করতে হবে। কারণ আমার ইসলামটাকে, এটা মামা বাড়ির মোয়া নয়। আপনার নিজের ইচ্ছা মতো চলবেন, নিজের মন গড়া মতো চলবেন, এটাই বিধান আপনাকে দেওয়া হয় নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? নবীজি বলছে, শেখ জামানের একদল উম্মত, তারা মূর্তি পূজা করবে এবং অন্য উৎসাহিত করবে। এবছর দেখলাম অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, অনেক পীর সাহেবের মুরিদরাও, অনেক পীর সাহেবের মুরিদরা দেখি নফল নামাজ পড়তেছে, দোয়া করতেছে। আর জুতাটা ফিটানোর দরকার। তোরে কি জাগার নাই জমিনের মধ্যে যে মন্দিরে যে সিজদা করতে হবে, মন্দিরে যে কোরআন তেলাওয়াত করতে হবে, আর কি কোথাও জায়গা নাই? ইসলামটাকে ছোট করার একটা তোর কাউকে দেয়া হয় নাই। ইসলামটা এটা মামা বাড়ির মোয়া নয়। ইচ্ছা স্বাধীন মতো চলবেন, ইচ্ছা মতো চলবেন, ইচ্ছা মতো করবেন, ইচ্ছা ভালো লাগলো পড়বেন, ভালো লাগে না হিন্দু হয়ে যাও, ভালো লাগে না খ্রিস্টান হয়ে যাও, ভালো লাগে না মুসলিম হয়ে যাও। তোমাকে বলা হয় নাই তুমি ইসলামের মধ্যে থাকো, তুমি যাও। তোমার মতো হাজার হাজার কোটি কোটি যদি অমুসলিম হয়ে যায়, আল্লাহর কোনো ক্ষতি আছে? জোরে বলেন, কোনো ক্ষতি আছে? ইসলামের কোনো ক্ষতি আছে? সুতরাং তুমি ইসলামটাকে কলুষিত করবা, এটা আমরা মানতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কষ্ট হচ্ছে না আপনাদের?
কষ্ট হচ্ছে নড়াচড়া দেওয়া যাবে না, আলোচনা শুনতে হবে খুব ধৈর্য সহকারে। আমার বন্ধুগণ, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র, নবীকে মারার ষড়যন্ত্র চলে গেলেন মুসলমান শুনে নাও, আরো ক্ষিপ্ত হয়ে গেলেন। এবার আবু জেহেল চলে গেলেন কার কাছে? আমরের কাছে। আমর বলে, আমাকে যদি পুরস্কার দাও, আমাকে যদি মোটা অঙ্ক পুরস্কার দাও, তাহলে মুহাম্মাদকে, মুহাম্মাদের কাল্লানে তোমার সামনে দিয়ে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় নাস্তিক, কত বড় দুশমন রাসূল! রাসূলকে হত্যা করবে প্রাইজ পায়া, টাকা পায়া, সম্পদ পায়া। তো আমার নবীজি কালেমার দাওয়াত দিয়ে এই মাত্র এসে পাহাড়ের গোয়ায় বসে বসে রয়েছে নবীজি। আমার নবীজি কান্দা, আল্লাহ নবী, আল্লাহ কাবি, আল্লাহ কাল্লা কয়জন? আরো যারা বলেন কয়জন? আমার নবীতে এটাই জানিয়ে দিছে সাহাবীদেরকে, তাবিদের, মুসলিমদেরকে, গোটা জাতির জানা দিছে আমার আল্লাহ। ও বন্ধুগণ, ও মানুষ শোনো, আমার আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ বলে, হাবিব জানা দাও আমি আল্লাহ পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। যারা চন্ড পূজা করে খবরদার তারা যেন ছেড়ে দেয়, যারা মূর্তি পূজা করে তারা যেন ছেড়ে দেয়, দুনিয়ার মধ্যে যারা গাছ পূজা করে তারা যেন ছেড়ে দেয়, যারা দুর্গা পূজা করে তারা যেন দুর্গা পূজা ছেড়ে দেয়। কারণ আমার আল্লাহর সঙ্গে শরীক করে এই দুনিয়ার মধ্যে যারা ইবাদত বন্দেগীতে লিপ্ত হলো, তাদেরকে জানায়া দাও আমার আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আমার আল্লাহ কাউরে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আসমান জমিনের মধ্যে তার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন, হাবিব জানায়া দাও সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আল্লাহর মুখাপেক্ষী সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কারোর মুখাপেক্ষী নয়। ঘোষণাকার, আর একটু জোরে বলা যাবে না কার? এ আরো জোরে বলেন কার? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলে, বান্দা আমার নবী জানিয়ে দেয় এই পৃথিবীর মধ্যে যারা চন্দ্র পূজা করে, যারা মুসলমান প্রতিমা পূজা করে, যারা দেবতা পূজা করে, তাদেরকে জানাই দিছেন আমার নবীজি, ও মানুষ তোরা আয়, ফিরে আয়, একমাত্র পূজা কর আমার রব্বে কারিমের, সিজদা কর আমার আল্লাহ। এই দুনিয়ায় ওদিকে সিজদা মেরো না, ওই জমিনের মধ্যে অন্য কারো সিজদা দিও না, এই জমিনের মধ্যে অন্য কাউকে ইলাহ বানায়ও না, একমাত্র তোমার প্রভু, তোমার খোদা, তোমার রব আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে চিল্লায় বলেন মারহাবা, আর একটু জোরে চিল্লায় বলে মারহাবা। ও বন্ধুগণ শুনে নাও, রাসূলুল্লাহ আমার নবী রাহমাতুল আলামিন কান্দে আর কালিরে, আমি তো কোনো দাওয়াত, আমি তো সম্পদের জন্য কাউকে আঘাত করি নাই, কাউকে কষ্ট দিই নাই। আমি নবী শুধু এই দাওয়াতটা দিছি, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলাম আমি নবী। এই দাওয়াতটা শুরু দিয়েছি, আমি তো কারোর সঙ্গে হট্টগোল করি নাই, কাউকে জোর করে ইসলামের মধ্যে আনি নাই, কাউকে জোর পূর্বক আমি কালেমা পড়াই নাই, শুধু দাওয়াতটা দিছি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সব কিছুর মালিক আল্লাহ। এর জন্য আমাকে গালি দিছে। আমার নবী বলে, ও আলী, আমি বড় কষ্ট পাই না এই দাওয়াত দেওয়ার জন্য। আজকে আমার মাকে গালি শুনতে হলো, বাবাকে গালি শুনতে হলো। চোখের পানি ছেড়ে নবীজি কান্দে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবী, নবী গো, আপনাকে কে গালি দিছে একবার আমার বলেন নবী গো।
কে আপনাকে কষ্ট দিল যে আপনার চোখের পানি পড়ে? তামাম পৃথিবী একদিকে, আপনার ভালোবাসা একদিকে। নবীগণ সারা পৃথিবী চাই না, আপনার ভালোবাসা চাই। রাসূল আপনাকে কে গালি দিছে একটু জানতে চাই। আমার নবী বাগদি বলে, আলী রে, এই নামটা আমি বলতে পারবো না, নামটা বলা যাবে না। তার কাছে অনেক কষ্ট আছে, তার কাছে অনেক সম্পদ আছে, এই পৃথিবীর মধ্যে অনেক শক্তি তার গায়ে, কারণ তার নামটা এই জমিনের মধ্যে মক্কা মদিনার বড় ধনী এবং সম্পদের মালিক, এমনকি বড় অস্ত্রের ভান্ডার আছে তার কাছে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও ভুলে গেছেন আমার কাছে অস্ত্র আছে। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির নাম আপনি বলেন। আপনি কি জানেন না আমি দুটি অস্ত্র জোগাড় করেছি, দুইটা অস্ত্র সংগ্রহ করেছি, যা পৃথিবীর মধ্যে কোনো অস্ত্রের খানা নাই। যে অস্ত্র দুইটা আমার কাছে আছে, যে অস্ত্র দিয়ে সারা পৃথিবী শেষ করে দেওয়া যায় এই পৃথিবীর মধ্যে। নবীগণ, আমার নবী কালীরে তুমি কবে অস্ত্র সংগ্রহ করলা? হুজুর আমি কবে অস্ত্র সংগ্রহ করেছি আপনি জানেন? নবী কালীরে তোমার অস্ত্রের দাম কত? কয় হুজুর এটাও জানেন। নবী কালীরে তোমার অস্ত্রের নাম কি? কয় এটাও আপনি জানেন। রাসূল কালী, তুমি কি বলতে চাও? তোমার অস্ত্রের দাম কত আমি জানি, তোমার অস্ত্রের নাম কি তাও জানি, অস্ত্র কবে সংগ্রহ করে এটাও জানি। কি বলতে চাও তুমি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে অস্ত্র সংগ্রহ করেছি পৃথিবীর কোন অস্ত্রের সামনে কোনো দাঁড়াতে পারবে না। নবীগণ, আমার নবী কালীরে কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে অস্ত্র দুইটা সংগ্রহ করেছি এই অস্ত্র যার কাছে আছে নবীগণ, এই পৃথিবীর মধ্যে সেই তো শাহিনশাহ, সেই তো পৃথিবীর মধ্যে বড় মস্তা। আল্লাহর নবী বলে, আলী তোমার অস্ত্র দুটির নাম বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে নাম বলেন। কে আপনাকে গালি দিছে? আগে নামটা বলো, তারপরে আবার অস্ত্র দুটির নাম বলবো। সুবহানাল্লাহ বলেন না। নবীজি কালীরে কি আছে, কি বলবো তার নাম? নবী কালীরে সেই নামটা কেমনে বলবো? কয় হুজুর একটু দয়া করে বলেন। আমার নবী কালীরে তোমার অস্ত্র দুটির নাম বলো আগে শুনি। আমার আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা অস্ত্র, এক নাম্বার অস্ত্রের নাম হলো আমার আল্লাহ। যারা বলা যাবে না মারহাবা। মুসলমানদের শক্তি কে? এই যারা বলেন কে? আল্লাহ পাক ছেড়ে দেয়, ছাড় দেয় না, ঠিক কি না? আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না। হয় একদিন, দুদিন, তিন দিন, 4 দিন নাফরমানি করেছো, রব্বে কারীম যেদিন ধরবে সেদিন আর পৃথিবীর কোন ব্যক্তি বাঁচানো সম্ভব হবে না। আমার বাবারা, আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় অস্ত্রের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো, আমি দুইটা অস্ত্র সংগ্রহ করেছি, একটা অস্ত্রের নাম আমার আল্লাহ, দ্বিতীয় অস্ত্রের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো, সারা পৃথিবীর যত অস্ত্র আছে এই দুইটা শক্তির কাছে কোনো খাওয়া পৃথিবীর কোনো শক্তির খানা নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ যুব কমিটির ভাইরা শুনে নাও, কয়টা শক্তি? এই জোরে বলেন কয়টা? এই দুইটা শক্তির নাম কি? দুইটা অস্ত্রের নাম কি? এই জোরে বলেন কি কি? আল্লাহ এবং আল্লাহর রাসূল। নবীজি আশ্চর্য হয়ে গেছে। কালে কি বলো? হুজুর যেদিন আমি কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু আকাল্লাহ সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা, সেদিন থেকে আমার দুইটা অস্ত্র, একটা অস্ত্র আমার আল্লাহ, দ্বিতীয় অস্ত্র আপনি। নবী গো, এই দুইটা অস্ত্র আমি আলীর কাছে আছে। পৃথিবীর আর কোন শক্তি, পৃথিবীর কোন অস্ত্রকে আমি আলী ভয় পাই না। জোরে বলা যাবে না মারহাবা, জোরে বলা যাবে না। আর একটু জোরে বলো। মুসলমান ক্ষেপণাস্ত্র লাগে না, ক্ষেপণাস্ত্র লাগে না। মুসলমানের পৃথিবীর মধ্যে মুমিন ব্যক্তির হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হতে দেরি নয়। সুতরাং মুসলিম মিল্লাত ক্ষেপণাস্ত্র বিশ্বাস করে না। মুসলিম মিল্লাত পৃথিবীর মধ্যে বোমা বারুদ বিশ্বাস করে না। মুসলিম মিল্লাত ড্যাগার পছন্দ করে না, বোমা পছন্দ করে না। মুসলমানদের দুইটা শক্তি, একটা শক্তি আমার আল্লাহ, দুইটা শক্তি, একটা শক্তি আমার আল্লাহ, দ্বিতীয় শক্তি আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই দুইটা শক্তি যে ব্যক্তি অন্তরে ধারণ করিয়া আগাতে পারছে, দুনিয়া কেরা দুইটাই কামিয়াব হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমার নবী ডাকতে কালী
পাগলামি করো না, পাগলামি করো না, কারণ এই অস্ত্রের সঙ্গে খানা তোমার এই আবেগ দিয়ে কাজ হবে না রে আলী। শরীয়তে অস্ত্র আছে, তোমার কাছে সেটা নাই। আলী বলে হুজুর নামটা বলেন। আমার নবী কয় লোকটার নাম হলো আমর। নাম কি? আবার মনে করেন উমর। নাম কি? আমর। সঙ্গে সঙ্গে আলী রওনা হয়ে গেলেন। নবীজি ডাক দা আলী দাঁড়াও। আলী বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি আমার কাছে অনেক দামি। পৃথিবীর মধ্যে আপনার চোখের পানি পড়েছে আমি সহ্য করতে পারি না। আমার নবীর ভালোবাসার ওয়াজ শুনে যারা উঠাউটি করে মনে করবেন নবীর প্রেম তাদের মধ্যে নাই, প্রেম তাদের মধ্যে নাই। আমার নবীর প্রেমের ওয়াজ শোনা পর যাদের মন কান্দে না, মনে করেন নবীর সম্মান যে সহ্য করতে না পারে এ মুসলমানদের মধ্যে পড়ে না। কারণ নবীর সম্মান যত বলে মুমিনের কলব পরিষ্কার ও ঠান্ডা হয়, বেঈমানদের কলিজা আঘাত লাগে। জোরে জোরে বলেন ঠিক কি না? আমি দেখলাম রাসূলুল্লাহর সম্মানে সাহাবীদের সম্মানে কথা বলতেছে, অনেক মানুষ উঠে আটা দিছে। আপনাদের অন্য কিস্তা কাহিনী কইলে মনে হয় ভালো লাগবে, ভালো লাগবে এগুলো। আরে যার জন্য জগৎ পয়দা, যার জন্য সৃজন হলো, যিনি আপনার আমার কান্ডারি, সেই নবীর সম্মান বললে আপনারা পাগলের মতো শুনবেন। কিন্তু অথচ উঠাউটি কারণ দেখেন নবীজির শান ইবলিসের মনে ভাল লাগবে না, কারণ নবীজির শান তারা সহ্য করতে পারে না। যার যার বাবার শান নিয়ে ব্যস্ত। যারা বলেন ঠিক কিনা, যারা বলেন ঠিক কিনা। আমার বন্ধুগণ শুনে নাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? দোষ শুরু করেছে আমার নবীজি দুভাবে দোয়া করতেন। এ মুসলমান শোনো, রাসূলুল্লাহ মাঝে মাঝে সিধা উঠাইতেন, মাঝে মাঝে উল্টা উঠাইতেন। যখন কোন গুরুত্বপূর্ণ, যখন অতি ফস করে দোয়া কবুলের প্রয়োজন হতো, আমার নবীজি উল্টা দিকে হাত উঠায় কাঁদত, আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেন। দেরি হতেন না, সঙ্গে সঙ্গে কবুল হতেন। এটাও কবুল হতেন, কিন্তু জরুরি যেটা প্রয়োজন নবীজি উল্টা উঠায় দিতেন। নবীজি হাত উঠায় দোয়া করতেন। আমার বাবারা আমার শুনে নাও, আমার বন্ধুগণ শোনো, রাসূলুল্লাহ দোয়া করতেন মুসলমান। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে রে নবী উল্টা দিকে হাত উঠায় দিছে। আমার আলী কান্দার ডাকতে বলে নবী গো, আমার নবী, আমার মন বলে নবী গো, আমি মনে হয় আর ফিরে আসবো না, কারণ জীবনেও কোনোদিন আপনাকে উল্টা হাত উঠাইতে দেখি না। আজকে আপনি উল্টা হাত উঠাইছেন নবী গো, তার মানে আর বুঝতে বাকি না, আমি বুঝি আর ফিরে আসবো না নবী গো। আমার নবী কান্দে, আলীও কান্দে। আমার নবী কালী রে তুই কান্দিস না, আমি দোয়া করি রব্বে কারীমের দরবারে আমার সাহাবী যেন অতি ফস করে আমার বুকে ফিরে আসে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন আমরের রাজ্যে। যা বলা আমর, আলী ডাক দিছে, আমর কুই ডাক দিছে, আমর কানে শুনে কে? আমি আলী। তুমি আসছো কেন বাবা? তুমি আমার বাবার বন্ধু। আরে আমার বন্ধু, আমার বাবার বন্ধু, তুমি আইছো। আলী আসো, এদিকে আসো, এদিকে আসো। আলী কই আস্তে আস্তে, আমার নবীরে গালি দিছস? তুই কি আমার রাসূলুল্লাহকে গালি দিছস? আমর কয় আলী তুমি এত ক্ষিপ্ত হচ্ছে কেন? শোনো, আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে তো একটা ভণ্ড, প্রতারক, মিথ্যুক, কাজ্জাব, তাকে গালি দিছি, তুমি কষ্ট পাইছো কেন? তুমি আমার বন্ধুর ছেলে, কি চাই তোমার? আলী বলতেছে হে, তুমি আমার যতই বন্ধুর ছেলে বানাও, তুমি যে জিহ্বা দিয়ে আমার রাসূলকে গালি দিছো ওই জিহ্বাটা নিতে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে, আর একটু জোরে, আর একটু জোরে, আর একটু জোরে। আমার কয় আরে বন্ধুর ছেলে, তুই আমার বাবার বন্ধুর ছেলে, তুমি এত কষ্ট পাচ্ছ কেন? এদিকে আসো, তোমার কি দরকার? মুহাম্মাদের কাছ থেকে কি পাইছো? মুহাম্মাদের কাছ থেকে মুস্তাদের খাইতে পাও নাই, তুমি কি পাও নাই? জীবনে সুন্দরভাবে জীবন যাপন করতে পারছো না, আর মুহাম্মাদের জন্য এত দরদ। তুমি আমার কাছে আসো, সব দিব, গাড়ি বাড়ি যা লাগবে সব দিব, সব দিব। আমর ডাকতেছে আলী কয়া, আমর রে, পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তির জায়গা রাহমাতুল লিল আলামিনের কদম মোবারক। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমর বলে আলী পাগলামি করো নাই, পাগলামি করো না। আলী বলে আমর
তুমি বেশি বেশি কথা বলো না, তোমার জিহ্বা নিয়ে যাব আমি। আমর বলে, আলী রে তুমি কি নিয়ে আইছো আমার সঙ্গে যুদ্ধ করার জন্য? তুমি কি জানো এই জমিনের মধ্যে সবচেয়ে বড় পালোয়ান আমি, সুতরাং আমার সাথে কোনো আমার অস্ত্রের ভান্ডার দেখো, জনগণের ভান্ডার দেখো, সুতরাং তুমি শূন্য হাতে এসেছো আমার কাছে যুদ্ধ করার জন্য। আলী বলে, না রে, আমি শূন্য হাতে আসি না, তোমার এই গুদমের এই অস্ত্রের গুদম ভান্ডার গুলো আমার দুইটা অস্ত্র দিয়া সব উড়াইয়া দিব। জোরে জোরে বলেন মারহাবা। আমার কয় কি রে, খালি হাতে এই ফালাফালি করে করে নাকি? কোন অস্ত্র তো দেখি না, হাতেও কিছু নাই, পাশেও দেখা যায় না কিছু, অস্ত্র কোথায় পাইলো? আরে কেইতে উড়াই দিবে, আমার বলে, আলী তোমার অস্ত্র দুটো দেখাও দেখি, অস্ত্র দেখাও দেখি, অস্ত্র। আমি তোমার দেখানোর জন্য আসি নাই, তোমাকে ব্যবহার করার জন্য আসছি, তোমার প্রতি ব্যবহার করার জন্য আনছি।